হ্যালো এভরিওয়ান, আমি আবরার শাহরিয়ার। আমি রিজেক্টেড তুখোরিয়ান্সে তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর। আর আমি তোমাদের জন্য আজকে যে প্রবলেমটা নিয়ে এসেছি এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয়। আমরা মিশ্রণের আহ এফ বের করছি, মিশ্রণের গামা বের করছি, মিশ্রণের সিপি বের করছি, মিশ্রণের সিভি বের করছি, এবং আজকে আমরা মিশ্রণের তাপমাত্রা বের করব। আর মিশ্রণের তাপমাত্রা বের করার সিস্টেম হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা। এখানে কি বলা আছে, টি1, টি2 আর টি3 তাপমাত্রা, পরম তাপমাত্রা তিনটা আদর্শ গ্যাস মিশ্রিত করা হলো। তাদের অনুর ভর দেওয়া আছে M1 M2 M3, তাদের অনুর সংখ্যা দেওয়া আছে N1 N2 N3। তাদের শক্তির কোনরূপ ক্ষয় হয়েছে? হয়নি, তাই তাদের মোট শক্তি সেম। তাদের মিশ্রণের শেষ তাপমাত্রা বের করতে বলছে। তো মিশ্রণের আগে যে গতিশক্তি E1 সমান কি হবে? E2 হবে। এটাই হচ্ছে তোমার এনাফ। তো এখন এক্ষেত্রে আমি E1 এর ক্ষেত্রে আমি কোন সূত্র ইউজ করবো? E সমান হাফ F/2 ক্যাট, এই সূত্র ইউজ করি। এটা হচ্ছে তোমার একটা অনুর জন্য। তো অনুর সংখ্যা যদি এনটা হয়, এন সংখ্যক হয়, তাহলে এন দিয়ে গুণ দিলে তো হয়ে যায় এন ক্যাটি, এন দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এটাই ইউজ করব এক্ষেত্রে। দেখো তাইলে টি1 ওয়ান, E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E2 প্লাস E3 সমান, এক্ষেত্রেও আবার E'1 প্লাস E'2 প্লাস E'3, E'3। তো এখন E1 প্লাস E2 প্লাস E3 এক্ষেত্রে আমরা কি করব? দেখো, হাফ কেটে এই সূত্র ইউজ করা লাগবে আর কি। F/2 N1, F1/2 বেসিক্যালি। ওয়েট, এখানে একটা কথা বলা আছে যে তিনোটাই কি, তিনোটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস। তো তিনোটাই আদর্শ গ্যাস হলে এফ সমান কত হবে? এফ সমান সবার ক্ষেত্রে 3 হবে, তাই তো? তো আমি এফ সমান 3 বসে দিতে পারি। এফ সমান আমি কি বসাইতে পারি? এফ সমান আমি 3 বসাইতে পারি। সো এফ সমান 3/2 N1 কে T1 প্লাস 3/2 N2 কে T2 প্লাস 3/2 N3 কে T3 সমান 3/2 N1, N তো আর চেঞ্জ হচ্ছে না, কে টি হচ্ছে তোমার মিশ্রণের তাপমাত্রা, প্লাস 3/2 N2 কে টি প্লাস 3/2 N2 N3 কে টি, তাই তো? এখন আমি জিনিসটাকে দেখো, হয়ে গেল। হ্যাঁ, একটু ছোট করি না, আমি জায়গা পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এরপর আমি দেখি একটু উপরে তুলে দেই। আচ্ছা, সমান কত আসে? তো 3/2 এগুলো চলে যাচ্ছে, এগুলো চলে গেছে, তারপর কে চলে গেছে, 3/2 কে, 3/2 কে, তারপর 3/2 কে, এগুলো চলে গেছে, 3/2 কে, 3/2 কে, এগুলো চলে গেছে। এখন টি সমান কত? উপরে হবে বাম পাশের রাশিটা N1 T1 প্লাস N2 T2 প্লাস N3 T3। আর নিচে কি হবে? নিচে হবে তোমার N1 প্লাস N2 প্লাস N3। এখন এটা হচ্ছে তোমার আনসার। এখন একটা জিনিস দেখো যে আমরা এফ বার সমান কি বলছিলাম? এই সেম জিনিসটা N1 F1 প্লাস এই জিনিসটা, তারপর N1 প্লাস এই জিনিসটা। গামা বারের ক্ষেত্রে তুমি এই এরকম সেম ভাবে N1 গামা 1 এরকম ইউজ করলে জীবনেও হবে না। তুমি ইউজ করবে এটা, গামা 1 কখনো ডিরেক্টলি বের করতে যাবা না, এফ বার আগে বের করবা, তারপর গামা বার বের করবা, তাইলে হবে। আর আমরা সিপি এর ক্ষেত্রে কি, সিপি বা সিভি এর ক্ষেত্রে শিখছিলাম সেম জিনিস, N1 CP1 বা CV1, বি হলে বি, বা CP1 প্লাস এরকম চলতে থাকবে নি, তার শেষে হচ্ছে তোমার কি N1 প্লাস N2 প্লাস এরকম চলতে থাকবে। টি এর ক্ষেত্রে আমরা সেম এই টাইপের একটা সূত্র পাইছি না? পাইছি, কিন্তু এই সূত্র এইগুলো হচ্ছে তোমার ধ্রুবক, এফ ধ্রুবক, গামা ধ্রুবক, সিপি সিভি ধ্রুবক, যার কারণে ওদের ক্ষেত্রে সূত্র এগুলো খাটতেছে। বাট টি হচ্ছে ধ্রুবক না। সো টি এর জন্য সবসময় তুমি এই সূত্র ইউজ করতে পারবে না। এখানে কি বলা আছে? আদর্শ গ্যাস, অর্থাৎ তোমাকে যত গ্যাসের মিশ্রণ দেয়া আছে সবার ক্ষেত্রে যদি এফ সেম হয়, তাইলে হয় আদর্শ গ্যাস, না হয় এফ সেম। যে কোনো একটা হলে তুমি কি করতে পারবে? ইউজ করতে পারবা। আদারওয়াইজ তোমার যদি একটা যদি ভিন্ন হয়, তুমি এই সূত্র জীবনে ইউজ করতে পারবে না, কারণ এই সূত্রতে আনসার আসবে না। কারণ তোমার এখানে ইন্ডিভিজুয়াল এফ ইউজ করতে হবে, এবং এই এফ গুলা কিন্তু তোমার কাটা যাবে না। ঠিক আছে, ক্যালকুলেশনে ভিন্ন হবে। এটা একটু মাথায় রাখিও আর কি। সো আজকে এ পর্যন্তই।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি আরো ৩টা প্রবলেম আনবো এই সিরিজে। একটা ৫ নাম্বার, ৬, ৭, ৮ আরো ৩টা আছে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রিজেক্টেড প্রেফারেন্সের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ।